সভাপতি নাজমুল হাসান। সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আমাদের পাশে একটি প্রোগ্রাম রয়েছে, যার কারণে আমাদের প্রোগ্রাম সংক্ষেপে শেষ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইংরেজ নেতৃবৃন্দদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের এখানে আজকে দাঁড়ানোর স্পষ্ট বাধা আমরা দিতে চাই। বর্তমান সরকার 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত একটি সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারে বসে গিয়ে মন্ত্রিসভা গঠন করে তারা জুলাই সড়ককে বিজ্ঞানগুলি দেখাতে চায়। আমরা রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকে স্পষ্ট বলতে চাই, 68% মানুষের রায়কে বিজ্ঞানগুলি দেখার ক্ষমতা আপনাদের নাই। আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন নির্বাচিত নেতা 70 বছর পর বাংলাদেশে এসে জনগণের প্রত্যেকে ভোটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। একইভাবে শেখ হাসিনার পরে যারা রাজাকার হিসেবে সাব্যস্ত হয়ে হাসিসকে কাছে জেলার কথা ছিল, তারাও মুক্তি পেয়ে সংসদে এসেছে। সুতরাং জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে কোন প্রকার গরিবৈশী ছাত্র জনতা মেনে নিবে না। আমরা আজকে এই রাজু ভাস্কর্যে বাংলাদেশে বলতে চাই, সরকার ইতিমধ্যেই জুলাই আন্দোলনকারীদেরকে দায় মুক্তি দিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে তাদেরকে আইন প্রণয়ন করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্টের যে বিচার প্রক্রিয়া, সেই বিষয়গুলোকে নিয়ে খেলাধুলা শুরু করেছে। আপনারা তো 2025 সালের 19 নভেম্বর সংসদের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণঅধিকার থেকে শুরু করে যে ঐতিহাসিক দলে গুরুলে স্বাক্ষর করেছেন, নিজেদের সুবিধা অনুযায়ী সেই দলকে আপনারা বিজ্ঞানগুলি দেখাতে পারেন না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বিরোধীদের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে সংসদে জুলাই সনদ আইন বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে এখানে যেহেতু একটা নির্বাচিত সরকার, আমরা দাবি জানাচ্ছি, কিন্তু যদি সরকার এভাবে আমাদেরকে বিজ্ঞানগুলো দেখাতে চায়, শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না চায়, তাহলে ছাত্র অধিকার বসে শুধু বিক্ষোভ সমাবেশ নয়, এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারতে হবে। এই সময় আমরা মহামাস্তু ঢাকা দিয়েছি, যমুনা ব্লকের অনেকবার হয়েছে। এবার কিন্তু যদি সরকার আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু আমরা সংসদ ভবন গ্রহণ করতে আমরা দ্বিধা পোষণ করে আমাদের গণভোটের যে রায় এসেছে, সেই রায়ের প্রতি সম্মান দেখে, শহীদদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। পাশাপাশি আরেকটি কথা বলে নয়, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে তথ্যগ্রাম হবে না, পারিবারিক তন্ত্র কায়েম করবে না, কিন্তু বাংলাদেশের একটি ঐতিহাসিক বিষয়, আমাদের আবেগের জায়গা সেই ক্রিকেট বোর্ডকে তারা পারিবারিক ক্রিকেট বোর্ডে রূপান্তরিত করেছে। শেখ হাসিনা যেমন ক্রিকেট বোর্ডকে ধ্বংস করেছে, অন্তর্বর্তীকালীন সরকার সাবেক উপদেষ্টা আসিফ তার নিজস্ব দলীয় মধ্যে প্রত্যেককে যারা কমিটি দিয়েছে, তারই ধারাবাহিকতায় বিএনপিও তার নেতাদেরকে সেই বিসিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিসিবিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সরকারের এই নগ্ন হস্তক্ষেপকে নিন্দা জানাই। একই সাথে আজকের এই সমাবেশ থেকে ছাত্র অধিকার পরিষদ স্পষ্টভাবে বার্তা দিচ্ছে, অনতি বিলম্বে সুপ্রিম কোর্টে আলাদা যে সচিবালয় করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনা আমরা মেনে নিতে হবে। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ বাতিল করার প্রস্তাবনা পাশ হয়েছে, সেটাই সংসদে আবার পুনরুত্থাপন করতে হবে। সংবিধান সংস্কার অবশ্যই 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 করতে হবে। ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে, আমাদের পাশেই আমাদের এই সহযোগিতা বন্ধুরা গণভোট এবং জুলাই রায়কে বাস্তবায়ন করার জন্য আন্দোলন অনুসরণ করছে। সেই অনুসারে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সমিতি প্রকাশ করছি, যতদিন না পর্যন্ত জুলাই গণভোট বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ রাজপথে থাকবে।